রজনীকান্তের বর্তমান বয়স চলে অলমোস্ট ৭৪ বছর চলে। আর কিছুদিন পরে ওনার বয়স হয়ে যাবে ৭৫ বছর বয়স। ৭৫ বছর বয়স। উনি হচ্ছেন তামিল ইন্ডাস্ট্রিতে যতগুলো অভিনেতা রয়েছে তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় এবং সবথেকে বেশি বয়সওয়ালা অ্যাক্টর বা অভিনেতা। ওকে, তো এই অলমোস্ট ৭৫ বছর বয়সে এসে এখন পর্যন্ত কিন্তু তামিল ইন্ডাস্ট্রিতে সে ১,০০০ কোটি টাকা মানে ১,০০০ ইন্ডিয়ার ক্ষেত্রে হয় রুপি, বাংলাদেশের ক্ষেত্রে হয় টাকা। তো ১,০০০ কোটি রুপি বলেন বা হচ্ছে টাকা বলেন, কোনো সিনেমার মধ্যেই কালেকশন তুলতে পারেনি বক্স অফিস থেকে। যার প্রেক্ষাপটে তামিল ইন্ডাস্ট্রির একটা আক্ষেপ, একটা দুঃখ, একটা কষ্ট, একটা আর কি বেদনা থেকেই গেছে এখন পর্যন্ত যে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত কোনো সিনেমায় ১,০০০ কোটি রুপি বা টাকা ইনকাম করতে পারেনি। ওকে, না তাদের একটা অনেক বড় দুঃখ, অনেক বড় কষ্ট। এদিকে অন্য অন্য ইন্ডাস্ট্রিজে রয়েছে, যেমন হচ্ছে সব থেকে ছোট ইন্ডাস্ট্রি মালায়ালাম সিনেমা বলেন বা কান্নাডা সিনেমা হচ্ছে তার থেকেও ছোট। আর তাদের সিনেমার কোনো ইয়া নাই, কোনো আর কি জনরা নাই, মানে ওনারা এক এক সময় এক এক টাইপ সিনেমা বানায়, কখনো অ্যাকশন, কখনো থ্রিলার, কখনো সাসপেন্স, কখনো ভাইলেন্স, কখনো মানে কি বলবো একটা থেকে আরেকটা, মনে করেন যে মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রিজ রয়েছে একটা ধরন রয়েছে, একটা প্রেক্ষাপট রয়েছে, তারা ওই বিষয়টাকে মেনটেন করে সিনেমা বানায়। তো এদিকে কান্নাডা সিনেমাটা কিন্তু ওরকম নাই। তারপরেও তাদের সিনেমায় মনে করেন যে ইন্ডাস্ট্রিতে ১,০০০ কোটিরও বেশি টাকা ইনকাম করার সিনেমা রয়েছে, যেমন পুষ্পা সিনেমাটা। ওকে, ১,০০০ কোটি টাকারও বেশি কামাইছে। আর এদিকে যদি আবার তেলুগু ধরেন, তেলুগুতে কয়েকটা সিনেমা রয়েছে যেগুলো ১,০০০ কোটি টাকার উপরে কামাইছে। পুষ্পা, এরপরে পুষ্পাটা রুল, তারপরে পুষ্পাটা রুল তো ভাই মনে করেন যে কি বলবো ২,০০০ কোটি টাকা কামাইছে। ওকে, মানে ওভারঅল দেখতে গেলে তেলুগু ইন্ডাস্ট্রি থেকে যে বাহুবালি, আরো অনেক সিনেমা যেগুলো ১,০০০ কোটি টাকার ইনকাম করেছে উপরে। কিন্তু এদিকে তামিল ইন্ডাস্ট্রির একটা দুঃখ যে ১,০০০ কোটি টাকার সিনেমা কোনো সিনেমা ইনকাম করতে পারেনি তাদের ইন্ডাস্ট্রি থেকে। এদিকে বিক্রম সিনেমা, বিক্রমের কামাল হাসান অভিনয় করেছেন, সেই সিনেমাটা অনেক ভালো বক্স অফিস কালেকশন তুলে এনেছে, কিন্তু ওই সিনেমাটাও মনে করেন যে কোনোভাবে আপনার ১,০০০ কোটি টাকা ইনকাম হয় নাই। লিও বলেন আর বিজয় তেলাপাতি বলেন, সেতুপতি বলেন, কামাল হাসান বলেন, রজনীকান্ত বলেন, বা আরও যে অন্যান্য অভিনেতা রয়েছে সুরিয়া, তারপরে আপনার বিক্রম, যে বিক্রম মাসি আরিয়া, বিক্রম, হ্যাঁ বিক্রম আর একটা অভিনেতা রয়েছে বিক্রম নামে। ওকে, তো যার সিনেমায় কথা বলি না কেন, কোনো সিনেমায় কিন্তু এখন পর্যন্ত ১,০০০ কোটি টাকা ইনকাম করেনি। তবে এই প্রথমবার আমরা আশা আকাঙ্ক্ষা ও স্বপ্ন ইচ্ছা রয়েছে যে লোকেশ কানাগরাজের হাত ধরে যে কুলি সিনেমা নির্মাণ হয়েছে, যেখানে অভিনয় করেছেন রজনীকান্ত, ইভেন এর পাশাপাশি রয়েছে উপেন্দ্রা, নাগার্জুনা, এরপরে আপনার আমির খান। ওকে, মানে ওভারঅল দেখতে গেলে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে সুবীর শাহিন সহ আরও বেশ কিছু অভিনেতা, এবং নায়িকা হিসেবে রয়েছে পূজা হেগড়ে, শ্রুতি হাসান। ওকে, মানে ওভারঅল দেখতে গেলে একদম তারকাবহুল সিনেমা। তো এই সিনেমাটাকে কেন্দ্র করে আমরা আর কি আশা আকাঙ্ক্ষা করেছি যে এই সিনেমা হয়তো বা ১,০০০ কোটি টাকা ইনকাম করবে। ওকে, একটা স্বপ্ন, একটা ইচ্ছা রয়েছে, কারণ লোকেশ কানাগরাজ অনেক ভালো মানের একজন ডিরেক্টর। এর আগে উনি ভালো ভালো সিনেমা আমাদের উপহার দিয়েছেন। আর তার সিনেমার ধরন, তার সিনেমার যে ইয়াটা ওটা একটু আলাদা হয়ে থাকে, দেখতে ইচ্ছা করে, মনে করেন যে কোনোভাবে বোর ফিল করে না সহজে কোনো জায়গায়, একদম সিনেমাটা হুক করে ধরে রাখে। যে এদিকে অনেক ভালো মানের ডিরেক্টর, তার উপর আবার মনে করেন যে বললাম রজনীকান্ত, উপেন্দ্রা, নাগার্জুন, সুবিন সাহেব, এবং পাশাপাশি বলিউড থেকে নেওয়া হয়েছে আমির খান। বাবা, মানে তারকাবহুল সিনেমা। এই সিনেমা থেকে কোনোভাবেই ১,০০০ কোটি টাকা ইনকাম হবে না বলে কেউই মনে করে না। সবাই বলে যে ১,০০০ কোটি টাকা এবার তামিল ইন্ডাস্ট্রি কামাবে। ওকে, প্রথম তামিল ইন্ডাস্ট্রির খাতা খুলবে ১,০০০ কোটি টাকা রুপি দিয়ে কুলি সিনেমাটার। ওকে, তো এই সিনেমার প্রথম সপ্তাহ চলে গেল। এই সিনেমা এখন পর্যন্ত বক্স অফিস থেকে কালেকশন তুলে এনেছে প্রথম সপ্তাহে ৫০০ কোটি টাকা। ওকে, ৫০০ কোটি টাকা। তবে এই সিনেমাটা নির্মাণ করতে কিন্তু ব্যয় হয়েছে অলমোস্ট ৪০০ কোটি টাকা। এই টাকার কথা বলতেছি, আপনার আবার টাকা বলে হচ্ছে আপনার ইন্ডিয়ান রুপি। ওকে, আমি বাংলাদেশে যেহেতু আবার টাকা বলে অভ্যস্ত হয়ে গেছে, এই জন্য আমি টাকা বলি। যদিও আমরা কোনো সময় ইন্ডিয়ান সিনেমার কথায় অর্থের কথা বলি, টাকা বলি, তাহলে ওটা বুঝে নেবেন যে রুপি। ওকে, তো এই ৪০০ কোটি রুপি দিয়ে এই সিনেমা নির্মাণ করা হয়েছে। তো প্রথম সপ্তাহে এই সিনেমাটা বক্স অফিস থেকে কালেকশন করেছে ৫০০ কোটি রুপি। যার প্রেক্ষাপটে প্রথম সপ্তাহে যদি ৫০০ কোটি রুপি হয়, বাকি যে সময়গুলো রয়েছে
অলমোস্ট এই সিনেমাটা 1 মাস পরে ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে, যার প্রেক্ষাপটে যা ইনকাম করার তা এই 1 মাসের মধ্যেই করতে হবে। যদি এই 1 মাসের মধ্যে করতে না পারে, যখন ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে তখন কিন্তু এই সিনেমাটা কেউ আর থিয়েটারে দেখতে আগ্রহী হবে না, তখন তারা ওটিটিতেই দেখবে। ওকে, তো যার প্রেক্ষাপটে 1 মাসের মধ্যে যা ইনকাম করার তাই করতে হবে। যদিও প্রথম সপ্তাহে 500 কোটি টাকা ইনকাম করেছে, পরবর্তী যে 3 সপ্তাহ রয়েছে 1 মাস পূরণ হতে, এই সময়ের মধ্যে কিন্তু 1000 কোটি টাকা অনায়াসে ইনকাম করা সম্ভব। বক্স অফিস থেকে 1000 কোটি টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সিনেমাটার যে মিক্স রিয়াকশন পেয়েছে, ক্রিটিক্স মহল বলেন বা পাবলিক জনগণ, মানে যারাই বলেন তারা এই সিনেমাটাকে মিক্স রিয়াকশন দিয়েছেন। মানে সিনেমাটা ভালো বলার থেকে সবাই বেশি বেশি খারাপ বলতেছে, মানে ওয়ার্ড অফ মাউথ একদম স্ট্রং না, মানে দুর্বল হয়ে যাচ্ছে। যার প্রেক্ষাপটে এই সিনেমাটা সম্ভবত 1000 কোটি টাকা ইনকাম করতে পারবে না বলে অনেকেই মনে করতেছে। যদিও প্রথম দিকে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল 1000 কোটি টাকার খাতা তামিল ইন্ডাস্ট্রিতে কুলি সিনেমাটার মাধ্যমে খোলা হবে, তবে এই সিনেমাটাও মনে হচ্ছে তা ফেল করবে। কোনোভাবে এই কুলি সিনেমাটাও তামিল ইন্ডাস্ট্রির 1000 কোটি টাকার খাতা খুলতে পারবে না, কারণ এটার মিক্স রিয়াকশন। আমি বললাম ক্রিটিক্স মহল, সাংবাদিক মহল, ওকে, এর পাশাপাশি যারা রিভিউয়ার রয়েছেন, এর পাশাপাশি জনগণ যারা পাবলিক দর্শক শ্রোতা ভক্তরা রয়েছে যারা দেখেছে সেই সিনেমাটা, তারা মনে করেন যারা আর কি লোকেশ কানাকারাজের ফ্যান, যারা রজনীকান্তেরও ফ্যান, তারাও এই সিনেমাটাকে নিয়ে মিক্স রিয়াকশন দিচ্ছেন যে সিনেমাটা যতটা তাদের এক্সপেকটেশন ছিল, যতটা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ইচ্ছা ছিল, তা কোনোভাবেই ফুলফিল করতে পারেনি এই পুলিশ সিনেমাটা। ওকে, তো এইটা হচ্ছে এখন পর্যন্ত তাহলে এই সিনেমার অবস্থা। তো আমরা এখন দেখব প্রথম সপ্তাহে 500 কোটি টাকা যেহেতু এই সিনেমা কামিয়েছে, পরবর্তীতে যে আরও অলমোস্ট 1 মাস মিল হতে পূরণ হতে অনেকটা সময় রয়েছে, এই সময়ের মধ্যে 1000 কোটি টাকা ইনকাম করতে পারে কি না। তো ওভারঅল আপনাদের কি এই বিষয়ে ওপিনিয়ন, যে এই সিনেমাটা কি 1000 কোটি টাকা বক্স অফিস কালেকশন তুলে আনতে পারবে, তামিল ইন্ডাস্ট্রির প্রথম 1000 কোটি টাকার সিনেমা হতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। বাই।